আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ibas++ থেকে সরকারি কর্মচারীদের বিগত অর্থ বছরের বেতন বিবরণী পেতে পারেন। তো সরকারি কর্মচারী হিসাবে আপনার এখানে কিন্তু ডিডিও বা এসডিওর আইডি থাকে না। তো সেই হিসাবে আপনাকে আপনার বেতন বিবরণী কিন্তু প্রতি বছরই দরকার হয়। অর্থাৎ আপনি যখন আপনার আয়কর রিটার্ন জমা দিবেন বা অন্য যে কোনো কারণে আপনার বেতন বিবরণীর প্রয়োজন হতে পারে। তো সেই হিসাবে আপনাকে অফিসে বেতন বিবরণীর জন্য যেতে হয়। বিভিন্ন কাজে অফিস থেকে আপনার সেই বেতন বিবরণীটি পেতে একটু সময় লাগে, সেজন্য আপনাকে আবেদন দিতে হয়। আবার তাৎক্ষণিকও আপনি পেতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আমরা অনেকেই অফিসে বেতন বিবরণী আনতে যাই, সেক্ষেত্রে গিয়ে দেখি যে হয়তোবা সার্ভারের সমস্যা, না হয় কাজে ব্যস্ততার কারণে সেদিন আমরা আনতে পারি না। সেই জন্য আমরা একটি আবেদন পত্র অফিসে জমা দিয়ে আসবো। জমা দিয়ে আসলে তখনই বেতন বিবরণীটা উঠিয়ে রাখতে পারে। তারপর কিন্তু আপনি যে কোনো সময় গেলে আপনি কিন্তু তখন নিয়ে আসতে পারেন। তো বেতন বিবরণী পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদনটি করবেন সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। এই হচ্ছে আবেদন ফর্ম। আবেদনের প্রথমে আপনি লিখবেন তারিখ, বরাবর উপজেলা শিক্ষা অফিসার, আপনার উপজেলা, আপনার জেলার নাম লিখবেন, তারপরে হচ্ছে মাধ্যম, যথাযথ কর্তৃপক্ষ, বিষয় হচ্ছে আপনি যে অর্থ বছরের বেতন বিবরণী পেতে চান এখানে সেই অর্থ বছরটি লিখে দিবেন। অর্থাৎ যদি 2022-23 হয়ে থাকে তাহলে 22-23 লিখবেন, বা যদি অন্যটা হয়ে থাকে তাহলে অন্যটা লিখবেন। তো এখানে বিষয়ে লেখার পর জনাতে চলে আসবেন। জনাতে যথারীতি আপনি এখানে লিখবেন সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক। আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। বিদ্যালয়ের নাম লেখার পর আপনার উপজেলা, জেলার নাম লিখবেন। আমার প্রয়োজনে, আপনার কি প্রয়োজনে বেতন বিবরণীটি লাগতে পারে সেই প্রয়োজনের কথাটা এখানে লিখে, এই প্রয়োজনে 22-23 অর্থ বছরের একটি বেতন বিবরণী প্রয়োজন, এমত অবস্থায় আমাকে একটি বেতন বিবরণী প্রদানে মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। তারপরে নিবেদন লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এবং ইএফটি তে প্রদত্ত আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং ইএফটি তে যে 17 ডিজিটের এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন সেই এনআইডি নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখুন লেখা রয়েছে যে 3 দিনের কার্য দিবসের মধ্যে বেতন বিবরণী সরবরাহ করা হবে। আপনি তার আগেও পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে বেতন বিবরণী পাওয়ার জন্য আবেদনের সিস্টেম। তো অফিসে এসে অনেকেই জানতে চায় বেতন বিবরণী পেতে হলে আমাকে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের একটা নমুনা দেখান। এই হচ্ছে আবেদনের নমুনা, এটি আপনাদেরকে দিয়ে দিলাম। তো এটির একটি ওয়ার্ড কপি এবং পিডিএফ কপি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের নাম এখানে বসিয়ে, আপনাদের ঠিকানা, যা যা তথ্য আছে আপনারা এখানে বসিয়ে, আপনাদের যদি প্রিন্টার থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকে প্রিন্ট করে আপনাদের অফিসে নিয়ে আসতে পারেন এবং জমা দিয়ে যেতে পারেন, বা আপনি এটা মোবাইলেও তৈরি করে নিতে পারেন আপনার এখান থেকে। তো এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও। যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।